আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন যাবত ধরে আমরা অফলাইন ছিলাম। আমাদের চ্যানেলগুলা ব্যান হয়ে গেছিলো, এই জন্য তো ভিডিও দেই নাই, আমি একটাও ভিডিও আর দেই নাই তারপর থেকে, এই 3 মাসের ভিতরে মেবি। তো আবার নতুন করে ভিডিও বানাতে বসলাম আপনাদের জন্য। আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা আবার ভিডিও দেওয়া শুরু করবো। ভালো ভালো এবার দেবো, হাই লেভেলের দেবো ভিডিও, ভালো ভালো কিছু দেবো আপনাদের। আর একটা কথা বলি, আমি যে এই ওয়েব ডেভেলপমেন্টের কোর্স দিচ্ছি আপনাদের, এটা কিন্তু আমি পড়ো না, আমি কিন্তু পড়ো না তেমন একটা, তো আগেই বলে রাখলাম এইটা। আর যারা পড়ো আছে বুঝছেন, তারা কেন আপনাদের এইগুলা করাতে যাবে, বুঝেন নাই? যারা পড়ো আছে তারা তাদের কাজে ব্যস্ত আছে, কেন ওই নুবদের থেকে শিখতে হয়, বুঝেন নাই? পড়োরা কখনো ফ্রিতে দিবে না আপনাদের, আর দিলেও সেগুলা মনের মতো পাবেন না। তো দেরি না করে আমরা শুরু করি। ওকে, প্লে স্টোরে যাবেন, ফার্স্টে আমাদের 2-3টা অ্যাপস লাগবে, তো সেগুলো আমরা নামাই ফেলাই। ফার্স্টে সার্চ করবেন যে কোড। এই অ্যাপসটা হলো আপনার মোবাইলে ইউজ করার জন্য বেস্ট, আপনার মোবাইলে কোড করার জন্য বেস্ট। এইটা মেবি 50+ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রাখা যায় এটাই। তো এটা সার্চ করবেন, এইটা চলে আসবে, এই যে অ্যাপসটা নামাই ফেলাবেন। ওকে, এটা নামাবেন, অ্যান্ড আরেকটা অ্যাপস নামাবেন ফাইল, যেটা নামানে আপনার পরবর্তীতে অনেক কাজে লাগবে হোস্ট করার সময়, কিংবা ফাইল সেভ করলে ফাইল লিখবেন, ফাইল লিখে চলে আসবে ওইটা আবার নামানো থাকে। অনেকে যারা একটু বোঝেন তারা তো জানেনি এটা কি। তো এটা নামাবেন। ওকে, এই ফাইলটা নামাবেন, আমার নামানো আছে এগুলা, তো আপনারা একটু নামাই নেবেন কষ্ট করে। অ্যান্ড অন্যগুলা এগুলো স্কিপ থাক ওইগুলো। এরপরে কি করবেন, এই যে কোড অ্যাপসটা যেটা নামাবেন ওইটা এই যে এইটা এরকম, এটা ওপেন করবেন। আমার অনেক কোড করা ছিল, এগুলো আপনাদের জন্য ডাটা ক্লিয়ার করে এখন নতুন করে করতে হচ্ছে। তো এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে লিখলে একটু ছোটো ছোটো দেখা যায় না? দেখেন, ফার্স্টে একটা কাজ করবেন, এইখান থেকে 3 ডটে যাবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক দিয়ে এটা চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাবেন সেটিং, দেখতে পাবেন এইখানে, এই যে সেটিংয়ে যাবেন। এরপরে কী করবেন, এই যে থিম দেখছেন না, থিমে ক্লিক করবেন। এখান থেকে আমরা চাইলে কালার্স করতে পারেন, যে ওইখানে যে ছিল না ওইগুলা চেঞ্জ করতে পারবেন। এটা এটা তো দেওয়া না, ডার্ক থাক, এটা ডার্কই থাক। এবার এডিটরে যাবেন, এখান থেকে অ্যাপস থেকে এডিটরে যাবেন, তাহলে আপনারা করতে পারবেন, ওই যে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন এগুলো। তো এটা থাক, সমস্যা না। এখান থেকে ব্যাক করলে সেটিংয়ে দেখতে পাবেন অ্যাপসের সাইজটা একটু বড়, এই অ্যাপস বলতেছি, ফন্ট সাইজটা একটু বড় করে নিই আমরা। হয়ে গেল। অ্যাপ সেটিংস মেবি না, এডিটর সেটিংস, হ্যাঁ, এখানে ফন্ট সাইজগুলো দেখতে পাবেন, ফন্টের সাইজটা একটু বড় করে নেবেন। এটা আমি কত পিক্সেল দেবো, 15 দিয়ে দেখি কিরকম দেখা যায়। এটা ঠিক আছে, একটু বড় হয়েছে আগের থেকে। তো এইটা ছিল, আমরা একটু দেখাচ্ছিলাম যে অ্যাপসের কি একটু আপনারা করবেন, আর আরগুলো পরে চেঞ্জ করবেন, আরও যেগুলো আছে সেইগুলো। এরপরে কী করবেন, এই যে 3 ডটে ক্লিক দেবেন, এখানে উপরে দেখুন নিউ ফাইল, একটা ফাইল মেক করে নেবেন। আমরা যেহেতু HTML, তো আমরা একটু আগেই বলে রাখি আমরা কীভাবে ওয়েবসাইটটা মেক করবো, কী কোড লাগবে আমাদের। ওয়েবসাইটটা দেখানোর জন্য মানে ফার্স্টে আমাদের HTML লেখা লাগবে। HTML লিখলে, HTMLটা হলো উদাহরণ দেই, আমাদের যে মানবদের যে হাড়গুলো আছে না, এক প্রকার ওইটাই ধরতে পারেন যে HTMLটা ওই রকম, মানে আমাদের যে একটু উদাহরণ দেই, HTMLটা হলো হাড়গোড়। হ্যাঁ, এরপরে CSSটা, এরপরে শেখা লাগবে CSS। হ্যাঁ, CSSটা কি বলা যায়, আমাদের যে দেহের উপরে চামড়া ডিজাইন। হ্যাঁ, CSS মানে ডিজাইন করা ওয়েবসাইটটা, আমাদের যে হাড়গোড়ের উপরে যে ডিজাইনটা আছে, চামড়া আছে, ওইটা ধরতে পারেন CSS। অ্যান্ড জাভা স্ক্রিপ্ট লাগবে। জাভা স্ক্রিপ্টটা কী ধরা যায়, আমরা যেই কথা বলতেছি কিংবা হাত পা নাড়াচাড়া করতেছি,
একটা সিস্টেম আছে না, ওইটা যেটার মাধ্যমে করতেছি ওইটাই ধরতে পারেন জাভাস্ক্রিপ্ট। এই 3টা শিখলে মোটামুটি মনে করেন আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে পারবেন। এরপরে একটু নোড.js, এগুলো একটু পিএইচপি পাইথন এগুলো শিখতে পারেন আপনারা, তাহলে ভালো হবে। কিংবা ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার যখন হবেন তখন ওইগুলো থাক, এগুলো হয় আলোচনা হবে। তো কি করবেন, এখান থেকে ক্লিক করে একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। আমরা যেহেতু HTML শিখতেছি, হ্যাঁ, HTML index.html লিখে ভালো লিখতে হবে। এখানে নিউ ফাইলে ক্লিক দিবেন, একটা ফাইল নেম দিয়ে দিবেন। এখানে সব ছোটো হাতের অক্ষর দিয়ে দিবেন, index.html। আপনারা এটাও দিবেন, কিংবা এখানে এইটা অন্য কিছু দিতে পারেন। যখন হোস্ট করবেন আপনারা ওয়েবসাইটটা, তখন একটু চেঞ্জ করে দিবেন, ইন্ডেক্স দিয়ে দিবেন। তো এখন এটা থাক আপাতত আমাদের বোঝানোর স্বার্থে। এই index.html এটা দিবেন। তো এটা কেটে দিই, কেটের পরে ওই যে কোড়ার চিহ্ন আছে দেখেন, এটা ক্লিক করলে কেটে যাবে, যে এটা থাকুক ওইভাবে এটা কেটে দিলাম। তো HTML কোড লেখার জন্য কিছু স্ট্রাকচার আমরা মনে করেন আছে যেগুলো সব সময় লেখা লাগবে, সব সময়, মানে যতগুলো HTML দিয়ে আপনারা ওয়েবসাইট মেক করেন সব কটার ক্ষেত্রে সেইগুলো লাগবে। তো ফার্স্ট স্টেপটা হলো HTML-টা এখন HTML ভার্সন হলো 5। এখন HTML এর 5টা ভার্সন আছে, এক এক করে আসতেছে প্রাচীনকাল থেকে। তো এখন ভার্সন 5 চলতেছে। যেমন ফোনের ভার্সন থাকে এখন, যেমন অ্যান্ড্রয়েড ভার্সন 14, এটা একটা ভার্সন ধরতে পারেন। তো অ্যান্ড্রয়েড ভার্সন 5 এটা বোঝাইতে কি লিখতে জানেন, এখানে এইটা দিবেন। এটা দেখে নেন, এটা করা যায়। কি করবেন, এটা দিবেন, ওকে, একটা দিবেন। এরপরে বড় হাতের অক্ষর দিয়ে লিখবেন ডক টাইপ, স্পেস দিবেন, অ্যান্ড ছোট হাতের অক্ষর দিবেন HTML দিয়ে দিবেন, ডক টাইপ দিয়ে HTML, ওকে। কই ভুল হয়েছে আবার, এখানে আমার দেই নাই, একটু ভুল। একটা এক্সক্লেমেশন চিহ্ন এটা দেওয়া লাগবে, ওকে, নাহলে ভুলে যাবে, কিন্তু মনে ছিল না আমার। এরপরে দিবেন ডক টাইপ, HTML দিয়ে এটা ক্লোজ করে দিবেন, ওকে। এটা মানে প্রত্যেকটা ওয়েবসাইট যখন আপনি মেক করবেন, হ্যাঁ, তখন এটা লিখে দেবেন, ফার্স্টে এটা লিখে নেবেন, ওকে। এরপরে লিখবেন কি জানেন, এরপরে লিখবেন হলো, আমরা যেহেতু HTML কোড করতেছি, ওকে, তো আমরা একটা HTML লিখে নিই, ওকে। লিখতে হবে HTML, এইখানে এরকম চলে আসবে, আপনি সংখ্যা লিখলে এরকম চলে আসবে, ওই যে আসছিল এরকম। তো HTML লিখে নেবেন, ওকে। দেন কি করবেন, এখান থেকে যে ওই যে ডান সাইডে একটা নিচে বাটন আছে দেখেন, তো কি করবেন দেখেন না, একটু দেখাই দিই। এরকম থাকবে না একটা, এটা ক্লিক দিয়ে নিচে নিয়ে আসবেন, ওকে। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ, ওকে। দেন সেকেন্ডে কি করবেন, এইখানে কি করবেন শুনেন, আমাদের যে এরকম হেড আছে না, এরকম এরও হেড দেওয়া লাগবে একটা, মানে আমাদের যেরকম হেড আছে, বডি আছে, এটারও হেড বডি সব দেওয়া লাগবে, হ্যাঁ। তো কি করবেন, একটা হেড লিখে নেবেন। হেড বলতে আমরা যে ওয়েবসাইটে যে লিঙ্ক থাকে দেখছেন, ওয়েবসাইটে যে লিঙ্কটা দিয়ে আপনারা খুঁজেন, ওইটার জন্য এটা। আর একটু ওইটা লিখে নেবেন, হেডটা লিখে নেবেন ফার্স্টে, দিয়ে একটা চিহ্ন দিয়ে দিবেন, ওকে। এখানে আর একটা স্পেস দিবেন, ওকে। এখানে আর একটা স্পেস দিয়ে কি লিখবেন জানেন, হেড, এইটা হলো হেড। HTML মানে কি করা লাগবে দেখেন, ফার্স্টে এই যে ডক টাইপটা লিখবেন, দেন HTML-টা লিখবেন। HTML এর ভিতরে এবার যা আমরা কোড লিখবো, কাজ করব, সবগুলো এইটার আর এইটার ভিতরে থাকবে। এটা আস্তে আস্তে নিচে যাবে, অ্যান্ড এর ভিতরে কয়েকটা কোড লেখা লাগবে। দেন এখান থেকে একটা স্পেস দিয়ে এরপরে বডি লিখবো আমরা, বডি, আমাদের যেরকম বডি আছে, হেড আছে, এরকম এটারও দিয়ে দেন বডি।
বাট এই যে দেখেন এই চলে যাচ্ছে এরকম এরকম একটা ক্লিক দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে। ওকে, বডি ওকে হয়ে গেছে আমাদের কাজ। মানে ফার্স্ট এইটা শেখা লাগবে এইগুলা। দেন এই হেডের কথা কি বলছিলাম, ওই যে লিঙ্কের কথা বলছিলাম মনে আছে, লিঙ্ক আছে ওয়েবসাইটের। এখানে কি করবেন, টাইটেল লিখবেন। আমাদের একটু দেখায় আসি এটার বিষয়টা কি। যমুনা টিভি দেখেন এই করা আছে, আমার সার্চ দেওয়া ছিল। এই যে এইখানে দেখছেন, এখানে যমুনা.টিভি, এটা কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক। হ্যাঁ, এটা কি করে লিখতে হবে, ফার্স্টে আমাদের হেডের ভিতরে ওইটা দেওয়া লাগবে, হেডের ভিতরে ওইটা দেওয়া লাগবে। দেন বডির কাজ কি, বডির কাজ হলো এই যে এইগুলা দেখছেন না, এইগুলা যত যা কিছু আছে এইগুলো সব কিছু বডির ভিতরে, সব কিছু বডির ভিতরে। হ্যাঁ, যা কিছু আছে। অ্যান্ড আর এইটা ফুটারের ভিতরে দিয়ে রাখি, ওইটা পরে ওইটা না দেখলে হবে। এগুলো সব বডির ভিতরে দিব, ওই যে ভিডিও লেখা সে কি যা যা আছে সবাই বডির ভিতরে থাকবে। ওকে, মানে এইটু এর ভিতরে থাকবে। ওকে, এর ভিতরে আমরা কি করব, লিঙ্কটা দিয়ে দেবো। তার জন্য কি লিখবো, টাইটেল দিব, টাইটেল TITL দিয়ে দিবেন। এরকম আসবে, এখানে একটা ক্লিক দিলে চলে হয়ে যাবে। ওকে, এখানে এটা দিয়ে শেষ করে দিলে ওইটা নিজে নিজে চলে আসবে। তো এখানে টাইটেলটা কি দিবেন, টাইটেল দিবেন আপনি যে ওয়েবসাইটটা বানাবেন, যে লিঙ্কটা দিবেন। ওকে, সেইটা লিখে দিবেন। এখানে কি দেওয়া যায়, দেওয়া যাক মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা মাই তো এইটা হলো টাইটেল। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, অন্য কালকে আবার দেখাবো ইনশাল্লাহ, নাহলে কিছু বুঝতে পারবেন না আপনারা। তো আজকে আমরা এটুকুই স্কেপ রাখলাম, এইটুকু সেই স্কেপ রাখলাম। তো মাস্ট বি এইগুলো লেখা রাখবে কিন্তু। হ্যাঁ, আরও একবার ভালো করে দেখে নেবেন। আল্লাহ হাফেজ, বাই।